নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে। আল্লাহর কসম, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা এই দুই আঙ্গুল যেভাবে এইভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর বাম পাশের হাড্ডি পাঁজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। প্রিয় ভাই বাবা আমার, চলেন সবাই নিয়ত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার, নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম এই কথার অর্থ হইল গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় হাজারি করে বলে যে বাপ, গুনাহ আগুন, গুনাহ আগুন, প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে, ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওটা আগুন, ওটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব, আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল, তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত হাইওয়ান, মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। 3 বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে, রঙিন সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল? তার মা বাপ। এই 3 বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য, গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা, এটা তো তার বাবাই দিছে, অথবা তার মা, তার দুলা ভাই, তার বড় ভাই, তার চাচা, এমন কেউ একজন তার হাতে তুলে দিছে। বলি, যেই মা বাপ সন্তানের, অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয়, এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল। এই জন্য বদনসিব ওই সন্তান, ওই অভিভাবক দুর্ভাগা, যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না। আল্লাহর কোরআন দেখে দেখে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আমার দেওয়া 2টা চোখ, আমার দেওয়ার জিহ্বা, আমার দেওয়া ঠোঁট, এত লক্ষ কথা বললা, এত কিছু দেখলা, এত শব্দ উচ্চারণ করলা, পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা, অথচ আমার কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন, এটা একটু দেখে দেখেও পড়তে পারো না, এর চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে? আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, ওই লোকটা বোবা। বাকি কথাগুলো না বললেও চলতো, এই পৃথিবী ভোগ করা যেত। বোবা মানুষ যারা, তারা কথা না বলতে পারলেও ভাতও খাইতে পারে, ঘুমও যাইতে পারে, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয়। তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে। তাহলে যে জবান আল্লাহর দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া,
সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না। 16 বছর বাচ্চাটা পড়লো, অথবা আপনি পড়াইলেন, একবারও ভাবলেন না